আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আপনাদের জন্য ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন বা কিভাবে ক্যানভাতে একটা অ্যাকাউন্ট খুলবেন তা আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে এবং সহজভাবে। চলুন আমরা শুরু করি কিভাবে ক্যানভাতে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। দেরি কেন আর, শুরু করি। তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। আমরা প্রথমে টাইপ করব ক্যানভা, CANVA, canva.com। এই যে চলে আসছে এখানে। এরপর আপনারা এন্টার হিট করবেন। এন্টার হিট করার পর আমি যেহেতু এখানে আগে থেকে লগ ইন করে রাখছি, যে আপনারা এখানে ডান পাশে দেখেন কার্সরের দিকে, এই যেখানে আমার নাম এবং ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। ঠিক আছে, আমার এটাতে লগ ইন করা আছে। তো আপনাদের যদি এরকম লগ ইন করা না থাকে বা প্রথমে আসে, আপনারা আপনাদের যে কোনো একটা ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন। আর আপনার জিমেইলে একটা কোড যাবে, ও কোড নাম্বারটা দিতে হবে, সম্ভবত 6 ডিজিটের। এটা হচ্ছে ক্যানভাতে অ্যাকাউন্ট ওপেন করা ইজিলিভাবে, একদম ফ্রিতে ডিজাইন করার জন্য। এর সে অনেক বিস্তারিত আছে, ওটা আপনাদের দেওয়া তখন যারা ফ্রিতে ডিজাইন করার জন্য আগ্রহী তারা এখান থেকেই ওপেন করবেন। আপনারা ক্যানভাতে কেন অ্যাকাউন্ট ওপেন করবেন আপনাদেরকে একটু পরে বলতেছি। তাহলে আমি দেখালাম কীভাবে ক্যানভাতে আপনারা লগ ইন করবেন। আপনারা জিমেইল থেকে লগ ইনে ক্লিক করে জিমেইলের মাধ্যমে আপনারা ক্যানভাতেও অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। জিমেইলের অ্যাড্রেসটা দেবেন। জিমেইলের অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনাদের জিমেইলের অ্যাড্রেসে একটা 6 ডিজিটের কোড যাবে। ওই কোডটা এখানে সেট করলে বা এন্টার করলে আপনারা ক্যানভাতে ইনসার্ট করতে পারবেন। আচ্ছা, তো আমরা শুরু করি। কেন আমরা ক্যানভাতে অ্যাকাউন্ট ওপেন করব? আমরা সাধারণত অনলাইনে কাজ করার জন্য, ফ্রিল্যান্সিংয়ে কাজ করার জন্য বা অনলাইনে ইনকাম করার জন্য বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন সাইটে আমরা সাধারণত কাজ করতে থাকি। যেমন সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব, এরকম যেগুলো আছে, টিকটক, এগুলোর যে কভার ফটোগুলো আছে, ইমেজগুলো আছে, লোগো আছে, এগুলোর জন্য আপনাকে যদি ফটোশপের কাজ না পারেন তাহলে আপনি ক্যানভা দিয়েও এগুলোর কাজগুলো সেরে নিতে পারবেন। ঠিক আছে, যে এই কাজগুলো পারলে আপনি, যেমন ইউটিউবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেইল, ডকুমেন্টস, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন। আপনারা যদি কোনো ক্লাসের প্রেজেন্টেশন দিতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। অ্যানিমেশন ভিডিও এখান থেকে করা যাবে। সোশ্যাল মিডিয়া, কিছুক্ষণ আগে আমি বললাম, ভিডিও, ইউটিউব চ্যানেলের জন্য, ওয়েবসাইট, এরকম যত রকমের আপনার ছবি, ইমেজ, পিএনজি ফাইল, প্রেজেন্টেশন, লোগো, থাম্বনেইল, যত কিছু লাগে সবগুলো আপনারা ক্যানভা থেকে করতে পারবেন ফ্রিতে। তবে এখানে হালকা কিছু সীমাবদ্ধতা আছে। আপনারা যেমন ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও আপলোড করতে গেলে আপনারা 1 জিবির উপরে পারবেন না। ঠিক আছে, আর ডাউনলোড করার সময় 30 মিনিটের উপরে ডাউনলোড করা যাবে না। এগুলো হচ্ছে সীমাবদ্ধতা। আপনি যেহেতু ফ্রিতে কাজ করবেন, আপনার কিছু সীমাবদ্ধতা অবশ্যই থাকবেই। আর আপনি যদি আনলিমিটেড কাজ করতে চান তখন আপনাকে কিনতে হবে, তখন ওটাকে বলে ক্যানভা প্রো। তখন আপনাকে পেমেন্ট করেই ওগুলা কাজ করতে হবে। তো চলুন আমরা কিছু হালকা পরিচিত হই। সাপোজ আমরা ইউটিউব চ্যানেলের থাম্বনেল তৈরি করব। ঠিক আছে, ইউটিউব চ্যানেলের থাম্বনেলটা কীরকম? 1280x720 পিক্সেল, 1280x720 পিক্সেল। এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আপনাদের সামনে উপস্থিত হবে। এই ইন্টারভিউতে আপনারা পুরো দেখবেন, এই যে এখানে লেখা আছে আনটাইটেল ডিজাইন ইউটিউব থাম্বনেল। আপনারা এখানে নাম চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এখানে নাম দিলাম, ঠিক আছে, MNI, ঠিক আছে, দিলাম। আচ্ছা, এরপরে আপনারা এখানে বাম পাশে কয়েকটা আইকন আছে, ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, ড্র, প্রজেক্ট, অ্যাপ, অডিও, এগুলা। ঠিক আছে, তো আপনারা আপলোড তিনটা জিনিস, ইমেজ, ভিডিওস, অডিও। ইমেজ, ভিডিও এবং অডিও। ইমেজের মধ্যে আপনারা আপনাদের
প্রয়োজনীয় এবং দরকারি ছবি, পিকচার, ফটো এগুলো এখানে আপলোড করে রাখবেন। এখানে আপনারা এই আপলোডে ক্লিক করলে চলে আসছে। আপনার ইমেজ থেকে যদি কোনো কিছু এখানে আপলোড করতে চান, সিলেক্ট করে এখানে ওপেন করলে এটা এখানে আপলোড হয়ে যাবে। ভিডিও সেমভাবে আপলোডে ক্লিক করবেন। অডিও সিমিলারলি এখানে আপলোড ক্লিক করলে আপনার অডিওটা সেট করতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনারা যখন একটা থাম্বনেল বা একটা ছবি বা একটা লোগো সম্পূর্ণ করবেন, সম্পূর্ণ করার পরে যে এখানে উপরে আছে শেয়ার আইকন, শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পরে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন যে যেহেতু আমি এটা এখনও কোনো কাজ করি না, এর জন্য এখানে কোনো অপশন আসে না। আমি একটা কাজ করি। সাপোজ এখানে আমি কিছু কাজ করব, কিছু লিখবো। এখানে কিছু লিখতে হলে আপনাকে এই যে এখানে টেক্সট আছে, ঠিক আছে, টেক্সট বারে ক্লিক করবেন। চলে আসছে। আমরা এখন এটাতে কিছু লিখবো, ঠিক আছে। লিখলাম, ঠিক আছে। এখন দেখবেন এটা ডাউনলোড হবে, দেখছেন চলে আসছে। ডাউনলোড ক্লিক করবেন, এই যে দেখ, ঠিক আছে। এখানে আপনারা জেপিজি, পিএনজি, যদি ছবি, ফটো, ইমেজ হয় তখন আপনারা জেপিজি অথবা পিএনজি এই দুইটার যে কোনো একটাতে আপনারা ডাউনলোড করতে পারবেন। পিডিএফে পারবেন, তবে ওটা তো দরকার না। আর আপনাদের যদি ভিডিও হয় তখন MP4-এ ভিডিওটা ডাউনলোড করা যাবে, ঠিক আছে। এই শেয়ার এখান থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। আর এখানে যদি আপনার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চান, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হলে আপনাকে এখানে ক্লিক করে এই যে বিভিন্ন কালার দেওয়া যাবে, ঠিক আছে। এটা আমি আজকে যেহেতু প্রথম দিন, এর জন্য আমি বেশি কিছু দেখাচ্ছি না, সামান্য কিছু স্যাম্পল দেখালাম। এখানে ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করা যায়। এবার আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে বিভিন্ন ধরনের ছবি আপনারা এখান থেকে এনে এই যে এগুলো এখানে এভাবে আনতে পারেন, ঠিক আছে। এখান থেকে আবার ডিলিট করে দেবেন। আমি আজকে জাস্ট আপনাদেরকে সিম্পলি দেখালাম, আপনারা এগুলা বিস্তারিত দেখবেন। ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে, চলে গেছে। আবার একটু আমরা এই যে এখানে আবার উপরে আন্ডু আছে, এই যে বাম পাশে উপরে আন্ডুতে লিখলে চলে আসছে, ঠিক আছে। লেয়ারে ক্লিক করলাম, তো এটা হচ্ছে আপনার এই লেয়ারটা পিছনে যাবে বা সামনে আনবে ওটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। এই যে আপনার এগুলো রাইট অ্যারোতে ক্লিক করে দেখবেন কোন অপশনের কী কাজ, লেয়ারের কী কাজ, অ্যালাইন টু পেজের কী কাজ। ঠিক আছে, এরপরে কমিটমেন্ট, লিঙ্ক, লক এগুলো দেখবেন। আজকে এতটুকু ছিল। যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে টাইপ করে জানাবেন, পরামর্শ দিবেন, অভিযোগ থাকলেও তাও জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আপনাদের সোশ্যাল মিডিয়ায় যেমন ইনস্টাগ্রাম, এরপরে ফেসবুক, লিঙ্কডিনে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আজকে এতটুকুই, পরে আরেকদিন অন্য একটি ভিডিও নিয়ে কথা হবে। ততক্ষণ থাকবেন আমাদের সাথে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।